ইউরোপ, আমেরিকা, চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সফটসেল কাঁকড়ার ব্যাপক চাহিদা থাকায় উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার স্থানীয় উদ্যোক্তারা সফটসেল কাঁকড়ার খামার তৈরিতে উৎসাহিত হচ্ছেন। এই কাঁকড়াটা বিদেশে এর মার্কেটটা অনেক বড়, 1000 কোটি টাকার মার্কেট। এই কাজের উপর নির্ভরশীল সবাই এখানে কাজ করে খুবই ভালোই আয় ইনকাম করছে। শ্যামনগরের বিস্তীর্ণ চিংড়ি ঘের ও লবণাক্ত পানি কাজে লাগিয়ে কাঁকড়া চাষে যুক্ত হচ্ছেন বহু তরুণ উদ্যোক্তা। সফটসেল কাঁকড়ার হলো আপনার নোনা পানির দরকার। সরকার যদি নোনা পানিটার ব্যবস্থা করে দেয় সবচেয়ে বেশি ভালো হয়। একটা প্রজেক্টে যা আয় হয় এখান থেকে 20-25টা কর্মচারী আছে, তাদের সংসার এখানে এর উপরে ডেভেলপমেন্ট করে। চাষিরা জানাচ্ছেন অল্প পুঁজি ও কম সময়ে লাভজনক হওয়ায় কাঁকড়া চাষের প্রতি আগ্রহ বাড়ছে। যদি সরকার থেকে উদ্যোগ করে এটা বিদেশে পাঠানোর, তাহলে আমরা কিছু লাভ করতে পারি। এদিকে লবণ পানির যোগানে নদী থেকে পাইপে পানি তোলা বন্ধের জন্য সরকারি তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন কাঁকড়া চাষি ও রপ্তানিকারকরা। আমরা শুনতেছি আমাদের নোনা পানির ব্যবস্থা বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই নোনা পানি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার মতো এরকম 1 লক্ষের উপরে মানুষ ভোগান্তির শিকার হবে। সফটসেল কাঁকড়া খামারি ও রপ্তানিকারকদের পাশে সহায়তায় মৎস্য বিভাগ সর্বদা সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সফটসেল করার জন্য মানুষকে যদি উদ্বুদ্ধ করতে পারি এবং সহযোগিতা দিতে পারি, বিশেষ করে ফিনান্সিক সহযোগিতা দিতে পারি, তাইলে আমাদের চাষিরা এই কাঁকড়া চাষে আগ্রহী হবে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে মৎস্য চাষীদের 70% এখন আর্থিকভাবে লাভজনক ও ঝুঁকিমুক্ত সফটসেল কাঁকড়া চাষে ঝুঁকেছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।